আরেকটা কথা, এটা একটি ভিন্ন ধরনের কথা, তারপরেও বলতে মনে চাই না, তারপরেও বলতে হয় কিছু কিছু কথা। যেমন দেখুন, আমাদের পার্শ্ববর্তী দেশ, তাদেরকে তো আসলে বন্ধু রাষ্ট্র বলতে পারি না, তবে শত্রু রাষ্ট্র হলেও তারা আমাদের যেহেতু পাশে, তারা প্রতিবেশী, আমাদেরকে তারা প্রতিবেশী স্বীকার করুক বা না করুক, তাদেরকে আমরা প্রতিবেশী হিসাবে স্বীকার করি। এবং 1971 সালে স্বাধীনতা সংগ্রামের সময় তারা আমাদেরকে যে সহযোগিতা করেছে সেটাকেও আমরা স্বীকার করি। যদিও তারা সহযোগিতা করেছে এটা স্বীকার করে না, তারা বলে আমরা পাকিস্তানকে হারিয়ে দিয়েছি। তাদের গল্প, উপন্যাস, মিডিয়া, নাটক, সিনেমা এর সবগুলোই প্রকাশ করে এবং তাদের নথিভুক্তও রয়েছে যে 1971 সালে ভারত আর পাকিস্তান যুদ্ধ হয়েছে এবং পাকিস্তান ভারতের কাছে শোচনীয়ভাবে পরাজয় হয়েছে। এটা একেবারে স্বীকৃত একটা বিষয়। যদিও তারা আমাদেরকে বন্ধু মনে করে না, আমরা মুসলমান হওয়াতে তারা আমাদেরকে শত্রু মনে করে, এবং কিন্তু তাদেরকে আমরা একটু বন্ধুর কাতারে আগে রাখতাম, কিন্তু এখন যেহেতু তারা আমাদেরকে শত্রু মনে করে, আমরাও তাদেরকে শত্রু মনে করি। তারপরেও শত্রু হলেও তারা প্রতিবেশী। এই প্রতিবেশী রাষ্ট্রে এখন বর্তমানে যে জিনিসটা সব থেকে বেশি চর্চিত, বিশেষ করে বাংলাদেশের সঙ্গে লাগোয়া যে পশ্চিমবঙ্গ বা বাংলার কিছু এলাকা, যে একটা বাংলাদেশকে যখন 1947-এ যখন দেশ ভাগ করা হয়েছে, পাকিস্তান এবং ভারত নামে দুটি রাষ্ট্র গঠন করা হয়েছে, ধর্মের ভিত্তিতে যখন ভাগ করা হয়েছে, তখন বাঙালিকে, বাংলা ভাষাভাষীদেরকে দুই ভাগে বিভক্ত করা হয়েছে। যেখানে মুসলমান সংখ্যাগরিষ্ঠ ছিল সেটাকে পাকিস্তানের মধ্যে দেওয়া হয়েছে, পূর্ব পাকিস্তান, বর্তমান বাংলাদেশ, এবং যেখানে হিন্দু সংখ্যাগরিষ্ঠ ছিল সেটাকে ভারতের সঙ্গে যুক্ত করা হয়েছে, যেটার নাম এখন পশ্চিমবঙ্গ। কিন্তু এই পশ্চিমবঙ্গের ভিতরেও অনেক জেলা আছে যেখানে মুসলমানরাই সংখ্যাগরিষ্ঠ। যেমন ধরুন, সিলেটের অংশ ছিল একসময় করিমগঞ্জ, এখন করিমগঞ্জ পড়েছে আসামের ভিতরে। আবার দেখুন, পশ্চিমবঙ্গের ভিতরে মুর্শিদাবাদ, উত্তর 24 পরগনা, মালদা বা এরকমভাবে বিভিন্ন এলাকা মুসলমান সংখ্যাগরিষ্ঠ আছে সেখানে। কিন্তু মুসলমান সংখ্যাগরিষ্ঠ হলেও দেশটা বৃহৎ, দেশটা যেহেতু হিন্দু রাষ্ট্র হিসাবেই, হিন্দু রাষ্ট্র যদিও তাদের কাগজে কলমে নেই, তাদের কাগজে কলমে তারা সেকুলার বা ধর্মনিরপেক্ষ দেশ, কিন্তু বাস্তবতাই হলো সেটা হিন্দু রাষ্ট্র। এবং হিন্দু রাষ্ট্র বানানোর জন্যই বর্তমান শাসক দল বা কেন্দ্রীয় সরকার যারা আছে, কেন্দ্রীয় সরকার ব্যবস্থায় যারা আছে, তারা হিন্দু রাষ্ট্র হিসাবেই রাষ্ট্রটাকে গঠন করতে চায় বা স্বীকৃত করতে চায়। এতে আমাদের কোনো আপত্তি নেই, বা ভারতের মুসলমানদেরও কোনো আপত্তি নেই। বাংলাদেশের মুসলমানদের তো আপত্তি থাকলেও কি আর না থাকলেও কি, কিচ্ছু যায় আসে না তাদের। তো ভারতের পশ্চিমবঙ্গের মুসলমানদেরও বা অন্য অন্য মুসলমান যারা আছে, হিন্দু রাষ্ট্র হিসাবে স্বীকৃত হলো বা হিন্দু রাষ্ট্র হিসাবে নথিভুক্ত হলো বা হিন্দু রাষ্ট্র হিসাবে বিশ্বের মানচিত্রে পরিচিত হলো, এতে বিন্দু মাত্রও তাদের কোনো আক্ষেপ নেই। কিন্তু সাম্প্রতিক সময়ে একটা জিনিস খুব জোরে সোরে দেখা যাচ্ছে, আগেও ছিল, এটা বিভিন্ন রাজ্যে ছিল, যেটাকে বলে গেরুয়া ঝড় বা উগ্র হিন্দুদের যে সমস্ত সংগঠন বা উগ্র হিন্দুদের যে মতাদর্শ আছে, সেই মতাদর্শকে সমস্ত ধর্মের মানুষের উপর জোর জবরদস্তি করে চাপিয়ে দেওয়া। যেমন এতদিন ধরে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ছিল মমতা বন্দ্যোপাধ্যায়, এতদিন ধরে এই রাজ্যে মুসলমানদের, আসাম বা ইউপি, অন্য অন্য জায়গায় গুজরাট, দিল্লি, এ সমস্ত বিভিন্ন রাজ্যে মুসলমানরা সমস্যার সম্মুখীন হলেও এই 15 বছর, বিগত 15 বছর, এবং সিপিআইএম বাম দল, এই বাম দলের আগে যে ছিল, মমতা বন্দ্যোপাধ্যায়ের আগে যে বাম দল ছিল, এখানেও বেশি একটা সমস্যার সম্মুখীন মুসলমানেরা হয়নি।
কিন্তু এবার যেহেতু বিজেপি ক্ষমতায় এসেছে, এরাই হলো উগ্র হিন্দুদের পৃষ্ঠপোষক এবং ভারতের ভিতরে যত উগ্র হিন্দু আছে এবং যারা মুসলমানদেরকে সমূলে উৎখাত করতে চায়, মুসলমানদেরকে ধ্বংস করতে চায়, মুসলমান তাদের দুই চোখের কাটা, এই ভারতীয় জনতা পার্টি বিজেপি এরা হলো তাদের পরোক্ষ এবং প্রত্যক্ষ পৃষ্ঠপোষকতা করে। যেহেতু পশ্চিমবঙ্গে এবার এই হিন্দুত্ববাদী বিজেপি ক্ষমতায় এসেছে, এসেই তারা বিভিন্ন আইন চালু করেছে যে এখানেও ইউপিতে যেমন গোহত্যা বন্ধ, দিল্লিতে এসেও এবার গোহত্যা বন্ধ করেছে, বা আসামে গোহত্যা বন্ধ করেছে। আসামে হিমন্ত শর্মা সে মাদ্রাসাগুলোকে বন্ধ করেছে। এরকমভাবে বিভিন্ন প্রকার অত্যাচার উৎপীড়ন বিভিন্ন রাজ্যে চলতেছিল, এবার শুরু হয়েছে পশ্চিমবঙ্গে। পশ্চিমবঙ্গেও মুখ্যমন্ত্রী কথায় কথায়, বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কথায় কথায় বলে অনুপ্রবেশকারী অনুপ্রবেশকারী। শুভেন্দু অধিকারী নিজেই একজন অনুপ্রবেশকারী, সে একজন পাকিস্তানি বংশোদ্ভূত। পাকিস্তান থেকে এলো বাংলাদেশে, বাংলাদেশ থেকে গেল ভারতে। সেখানে গিয়ে সে অনুপ্রবেশকারী হলো না, অনুপ্রবেশকারী হলো যারা ভারতের মাটিতে জন্ম নিল, ভারতের শ্বাস প্রশ্বাস নিয়েও যারা ভারতে জন্মগ্রহণ করলো, যাদের বাপ দাদার 14 পুরুষ ভারতবর্ষে বসবাস করলো, তারা অনুপ্রবেশকারী হয়ে গেল। মুসলমানদের, শুভেন্দু অধিকারী কান খুলে শুনে রাখো, মুসলমানদের এতটা ঠেকা পড়ে যায়নি। আমরা এই দেশে সুন্দরভাবে নিরাপদভাবে বসবাস করতেছি। আমরা তোমাদের ভারতবর্ষে অনুপ্রবেশ করে ওখানে তোমাদের গেরুয়া ঝড়ের সামনে পড়তে যাব কোন দুঃখে, এটা বলো। ওখানে যে সমস্ত মুসলমানেরা আছে তারা কেন এই দেশ থেকে ওখানে অনুপ্রবেশ করতে যাবে? তোমরা কি আমাদের থেকে ভালো আছো নাকি? তোমাদের তো 50% মানুষের বাড়িতে বাথরুমই নাই, তোমরা এখনো খোলা মাঠে পায়খানা করো। তারপরে তোমাদের ওই দেশে যাব আমরা, আমাদের খায় কাজ আছে নাকি? আমাদের ঠেকা পড়ছে তোমাদের দেশে যাব? অনুপ্রবেশকারী অনুপ্রবেশকারী বলে গালি। তো দেখুন, শুভেন্দু অধিকারী মহাশয় উনি এসেই চালু করলেন যে এখানে কোনো বেসরকারি মাদ্রাসা থাকবে না, এখানে গোহত্যা বন্ধ করতে হবে, এখানে অনুপ্রবেশকারীদেরকে বাংলাদেশে ধরে ধরে মুসলমানদেরকে বেছে বেছে বাংলাদেশে পাঠাতে হবে, এখানে ভারতে রাখা যাবে না। যদিও এটা কোনোদিনও সম্ভব হবে না, কিন্তু গোহত্যাটা বন্ধ করার জন্য বলতেছে। কি বলতেছে, তাদের লজিক কি বা তাদের প্রমাণ কি? যে গরু হলো আমাদের মা। এখান থেকেই মূল কথা হলো, গরু যদি তোমাদের মা হয় তাহলে তোমরা বলছো আদালত আইন যা বলবে আমরা সেই আইন অনুযায়ী চলব। 1 নম্বর কথা হলো, বলতেছে যে গরু 14 বছরের আগে জবাই করা যাবে না, কুরবানি দেওয়া যাবে না। তো 1 নম্বর প্রশ্ন হলো, গরু যদি তোমাদের মা হয় তাহলে মা কি বুড়ো হয়ে গেলে আর মা থাকে না? মাকে জন বয়সে কাটা যাবে না, কিন্তু বুড়ো বয়সে কেটে ফেলে দেওয়া যাবে। জন বয়সে মুসলমানরা খেতে পারবে না, বুড়ো হয়ে গেলে খেতে পারবে। তাহলে তো তুমি তোমার মায়ের বৃদ্ধা বয়সে যখন তুমি তোমার মাকে ছেড়ে দিলে, মাকে অবজ্ঞা করলে, মাকে মূল্যায়ন করলে না, তাহলে তুমি তো তোমার মায়ের কুলাঙ্গার সন্তান। 2 নম্বর কথা হলো, তুমি যদি গরুকে মা বলো তাহলে গরুর পেটে যে বাচ্চা হয় এটা তো তোমার ভাই। তো তুমি ভাইয়ের গলায় দড়ি দাও কেন? ভাইয়ের গলায়, মায়ের গলায় দড়ি দিয়ে গোয়াল ঘরে বেঁধে রাখো কেন? তোমার জন্মদাত্রী যে মা, বিশেষ করে আমি শুভেন্দু অধিকারী দাদাকে বলবো, আপনার মার নাম তো গায়ত্রী অধিকারী। আপনাদের পূর্ব নিবাস হলো বরিশাল, আপনারা বরিশালের অধিবাসী। তো গায়ত্রী অধিকারীকে কি আপনি গোয়াল ঘরে রাখেন, গলায় দড়ি দেন? আপনার যার সমস্ত ভাই বোনেরা আছে তাদেরকেও কি গোয়াল ঘরে রাখেন, বেঁধে রাখেন? বেঁধে রেখে আবার দুগ্ধ দহন করেন? গরু যদি আপনাদের মা হয় তাহলে
আপনার ভাই বোনকে বেঁধে রেখে কেন তার থেকে দুগ্ধ দহন করেন? আসলে গরুর দুধ খাওয়ার সৌভাগ্য তো আপনাদের হয় না, আপনারা তো খান গরুর গোবর আর গরুর মুত। আসলে গরুর গোবর খেকো আর মুত খেকো এরা এর থেকে বেশি বুঝবে না, এটাও আমরা জানি। এরা এর থেকে বেশি বুঝবে না, এটাও আমরা জানি। 3 নম্বর কথা হলো, আমরা মুসলমানেরা গো হত্যা বন্ধ করলাম। আমি পশ্চিমবঙ্গের মুসলমানদের পক্ষ থেকে বলতেছি যে আমরা গো হত্যা বন্ধ করলাম। তো তোমরা যে ইম্পোর্ট করতেছো যে গোমাংসগুলো, তোমাদের ভারতবর্ষে প্রায় 157টা অনুমোদিত কসাইখানা রয়েছে, যেখান থেকে লক্ষ লক্ষ মেট্রিক টন গোমাংস বাহিরে রপ্তানি হয়, ইম্পোর্ট হয়। তাহলে তোমরা সেখানে কি গো হত্যা করতেছো না? ওগুলো তোমাদের মা হয় না, ওগুলো তোমাদের কি হয়? ওগুলো তোমাদের সতীন হয়, ওগুলো তোমাদের সৎ ভাই হয়, ওগুলো তোমাদের মা হয় না। বর্তমান সময়ে একটা কথা শুনলে আপনারা অত্যন্ত সন্তুষ্ট হবেন কি দুঃখিত হবেন জানি না, এটা ভারতের হিন্দুত্ববাদী সংগঠন এবং হিন্দুরাও জানে যে ভারতের ভিতরে যে 157টা অনুমোদিত কসাইখানা রয়েছে গরুর গোশত রফতানি করে, এই গরুর গোশ যেখান থেকে কাটা হয় সেগুলো কিন্তু সব মালিকগুলো হিন্দু, কিন্তু কৌশল নাম দিয়ে রাখছে আল কবির প্রাইভেট লিমিটেড, নাম দিয়ে রাখছে আল নূর প্রাইভেট লিমিটেড। এই সমস্ত নাম দিয়ে আসলে মুসলমানদের রেসপেক্ট পাওয়ার জন্য বা মুসলমানদের সঙ্গে আদান প্রদান ঠিক রাখার জন্য, আবার তার গায়ে সুন্দর করে লেখা আছে হালাল, এবং তার গায়ে সুন্দর করে ইংরেজিতে লেখা আছে হালাল, আরবিতে লেখা আছে হালাল। আবার আরবিতে আরেকটা জিনিস লেখা দেখলাম, এটা যারা আরবিতে বুঝবে না তারা তো বুঝবে না, আরবিতে লেখা রয়েছে যে এটা হালাল পন্থায় জবেহ করা হয়েছে। অর্থাৎ মুসলমানেরা তো বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে যদি জবাই করা না হয় তাহলে কিন্তু খাবে না। তো ওখানে লিখেও দেওয়া হয়েছে যে এটা হালাল পন্থায় জবাই করা হয়েছে। কোন জায়গার থেকে আসছে এটা? ভারতের সব থেকে গেরুয়াদের বড় আব্বা যোগী আদিত্যনাথের রাজ্য উত্তর প্রদেশ থেকে এক্সপোর্ট হয়ে এসেছে, উত্তর প্রদেশ থেকে রপ্তানি হয়ে এসেছে, সেখানে একেবারে গো হত্যা বন্ধ। অথচ এখন পৃথিবীর ভিতরে 1 নম্বরে ব্রাজিল, কানাডা এবং ভারত, এই 3 দেশের ভিতরে প্রতিযোগিতা চলে কারা গো মাংস রপ্তানিতে 1 নম্বর। তো বড় শুনে খুশি হবেন যে 2021 থেকে 2026 পর্যন্ত ভালো করে খোঁজ খবর নিয়ে দেখবেন, এই 6 বছর গো মাংস রপ্তানিতে 1 নম্বর শীর্ষ স্থান ধরে রেখেছে ভারত। এবার যে দিল্লিতে এসে নতুন সরকার গঠন করার পর বিজেপি দিল্লিতে গো হত্যা বন্ধ করেছে, বাংলাতে গো হত্যা বন্ধ করেছে, আসামে আগের থেকেই গো হত্যা বন্ধ আছে, ইউপিতে গো হত্যা বন্ধ আছে। ভারতের সব থেকে বড় কসাইখানাটা 1 নম্বর যেটা সেটা হলো ইউপিতে, 2 নম্বরে যেটা সেটা হলো গুজরাটে, 3 নম্বরে যেটা সেটা হলো দিল্লি এবং হরিয়ানা, 2 প্রদেশের মধ্যখানে, মানে এই প্রদেশের কিছু অংশ ওই প্রদেশের কিছু অংশ। বিশাল বড় কসাইখানা। এই সমস্ত কসাইখানা থেকে প্রায় 25 লক্ষ মেট্রিক টন গোমাংস তারা রপ্তানি করে থাকে পৃথিবীর বিভিন্ন জায়গায়। বিশেষ করে গোমাংস খাওয়ার ক্ষেত্রে 1 নম্বরে আছে কারা? পৃথিবীর ভিতরে গোমাংস খাওয়ার ক্ষেত্রে 1 নম্বরে আছে ব্রাজিল, 2 নম্বরে আছে জিম্বাবুয়ে, 3 নম্বরে আছে যুক্তরাষ্ট্র, 4 নম্বরে আছে অস্ট্রেলিয়া, 5 নম্বরে আছে ব্রাজিল। 5 নম্বরে আছে ব্রাজিল, 1 নম্বরে আর্জেন্টিনা, 2 নম্বরে
এরকমভাবে 5টা দেশ যারা 2 নম্বরে জিম্বাবুয়ে, 1 নম্বরে আর্জেন্টিনা, 2 নম্বরে জিম্বাবুয়ে, 3 নম্বরে যুক্তরাষ্ট্র, 4 নম্বরে অস্ট্রেলিয়া, 5 নম্বরে ব্রাজিল। এই 5টা দেশের সঙ্গেই ভারতীয় হিন্দু দাদাদের কিন্তু খুব সুসম্পর্ক আছে, কিন্তু বাংলাদেশের সঙ্গে তাদের সুসম্পর্ক নেই। যদিও বাংলাদেশ গোমাংস খাওয়ার ক্ষেত্রে 100 নম্বরেরও পিছনে সমস্ত দেশের ভিতরে, তারপরেও তাদের সঙ্গে সুসম্পর্ক নেই। কারণ কি? শুধু মুসলমান হওয়ার কারণে। এর জন্য ভারতের দাদাদের কাছে আমি অনুরোধ জানাবো, গোহত্যা বন্ধ হোক, এটা আমরাও চাই। আমাদের দেশেও গোহত্যা বন্ধ হয়ে যাক, সমস্ত পৃথিবীতে গোহত্যা বন্ধ হয়ে যাক, এতে আমরা রাজি, আমরা অখুশি না। কিন্তু আপনারা এক জায়গায় ধোয়া তুলবেন ভোট নেওয়ার জন্য, গোহত্যা বন্ধ, গরু আমাদের মাথা হয়, গরু আমাদের মাথা হয়। আর এক জায়গায় গোস্ত কেটে কেটে রফতানি করবেন, বড় বড় কসাইখানা আপনাদের দেশে থাকবে, আবার 6 বছর ধরে গোস্ত রপ্তানিতে শীর্ষস্থান ধরে রাখবেন, বিদেশি মুনাফা অর্জন করবেন। এটা তো মেনে নেওয়া যায় না। এখানেও যদি গোহত্যা বন্ধ হয়, তাহলে কসাইখানাগুলোতেও গোহত্যা বন্ধ করুন। মুসলমানদের সঙ্গে যদি আপনাদের শত্রুতা হয় শুধু গোহত্যা করার কারণে, তাহলে আর্জেন্টিনাকে বয়কট করুন, ব্রাজিলকে বয়কট করুন, অস্ট্রেলিয়াকে বয়কট করুন, আমেরিকাকে বয়কট করুন, জিম্বাবুয়েকে বয়কট করুন, ইসরায়েলকে বয়কট করুন। ও না না, আপনারা বয়কট করবেন কিভাবে? হ্যাঁ, গরু তো আপনাদের মা, গরু আমাদের মা। সেদিন একটা গান শুনলাম, গায়ে হামারা মাতা হে, খুব ভালো লাগলো গানটা শুনে। গায়ে হামারা মাতা হে, ইসরায়েল কাটকার খাতা হে। গায়ে আমাদের মা, ইসরায়েল কেটে কেটে খায়। কিন্তু তারপরেও সুন্দর করে আবার গানের 3য় লাইন বানাইছে যে ফের ভি মোদি উসে ফাদারল্যান্ড কাহতি হ্যায়। মানে মোদি সাহেব, নরেন্দ্র মোদি সাহেব ওই ইসরায়েলকে কিন্তু ফাদারল্যান্ড, বাপের দেশ বলে, ফাদারল্যান্ড, ফাদারল্যান্ড কাহতি হ্যায়। এরকমভাবে বিভিন্ন ধরনের গান তৈরি হয়, বিভিন্ন ধরনের। আজকে দেখুন সৌদি আরবে যে মোদি সবসময় মাথা ঠেকিয়ে পড়ে থাকে বাচ্চার সামনে বা যুবরাজের সামনে। দুবাইতে গিয়ে বলে যে এটা আমার দ্বিতীয় হোম। আবার বিভিন্ন আরব রাষ্ট্রে তাদের লোকজন পাঠায়। এখানে হিন্দুত্ববাদীরা আন্দোলন করে, মুসলমানের থেকে আমরা চাল কিনবো না, ডাল কিনবো না, মুসলমানের থেকে কোনো জিনিস ক্রয় করবো না। আরে ভাই, মুসলমানের থেকে চাল কিনবা না, ডাল কিনবা না, মুসলমানের থেকে পেট্রোল কেনা যাবে, মুসলমানের থেকে ডিজেল কেনা যাবে, মুসলমানদের দেশে গিয়ে কামলা খেটে টাকা ইনকাম করে ভারতবর্ষে পাঠানো যাবে, ভারতবর্ষের জিডিপি বাড়ানো যাবে, বৈদেশিক মুদ্রা অর্জনের ক্ষেত্রে বাড়ানো যাবে। শুধু দেশের ভিতরে যে মুসলমানেরা আছে, আর পাকিস্তানের মুসলমানেরা আর বাংলাদেশের মুসলমানেরা, এই হলো তোমাদের শত্রু। তোমাদের দেশের 30 কোটি মুসলমান, বাংলাদেশের 20 কোটি মুসলমান, আর পাকিস্তানের 20 কোটি মুসলমান। এই 70 কোটি মুসলমান হয়েও তোমাদের শত্রু। আর পৃথিবীতে যত তোমাদের মুসলমান আছে ওগুলো তোমাদের শত্রু না। যেই তোমাদের বড় আব্বা আমেরিকা যখন গোস্ত খাবে, গরুর গোস্ত, তখন বলবা যে আমেরিকা আমাদের আব্বা হয়, ওরা গোস্ত খেলে কোনো সমস্যা নেই। ইসরায়েল গোস্ত খায়, গরুর গোস্ত, তো ইসরায়েল আমাদের চাচা হয়, ওরা গোস্ত খেলে আমাদের কোনো সমস্যা নেই। সৌদি আরব গোস্ত খায়, তো সৌদি আরব আমাদের জ্যাঠা হয়, দাদা হয়, ঠাকুর দাদা হয়, ওরা গোস্ত খেলে সমস্যা নেই। গোস্ত, গরুর গোস্ত খেলে সমস্যা হয় কোথায়? শুধু তোমাদের দেশের ভিতরে যে মুসলমানেরা আছে তারা খেলে সমস্যা, বাংলাদেশের মুসলমান খেলে সমস্যা, পাকিস্তানের মুসলমান খেলে সমস্যা, আর কোনো জায়গার মুসলমানেরা খেলে কোনো সমস্যা নেই। এর জন্য যারা সচেতন হিন্দু আছেন, সচেতন সনাতনী ভাইয়েরা আছেন, সনাতনীরা কেউ আমাদের শত্রু নয়। আমরা হিন্দু মুসলমান ভাই ভাই হিসাবেই ভারতবর্ষ তথা সমস্ত বিশ্বের ভিতরে সব জায়গায় বসবাস করে আসছে। যারা সচেতন মহল আছেন হিন্দুদের ভিতরে, একটা কথা চিন্তা করবেন, পৃথিবীর কোন রাষ্ট্রের ভিতরে, সব রাষ্ট্রে হিন্দু আছে, কিন্তু এক জায়গায়ও দেখাই দিতে পারবেন না যে হিন্দুরা শূকরের গোস্ত খাওয়ার কারণে তাদেরকে পিটিয়ে হত্যা করা হয়েছে, শূকরের গোস্ত খাওয়া ফ্রিজে রাখার কারণে তাদেরকে হত্যা করা হয়েছে, তাদের থেকে শূকর কেড়ে নেওয়া হয়েছে, তাদেরকে শূকর জবাই করতে নিষেধ করা হয়েছে, বা প্রকাশ্যে কাউকে হিন্দু ধর্ম পালনে বাধা দেওয়া হয়েছে, এরকম ভাবে। কিন্তু আপনাদের দেশে
আপনারা বলেন আপনারা সনাতনী, আপনারা সর্বোৎকৃষ্ট এর জন্য সচেতন হিন্দু ভাই বোনেরা যারা আছেন তাদের কাছে আমি বলবো আপনারা এ ব্যাপারে সচেতন হন। আমার কথায় যদি কেউ কষ্ট পেয়ে থাকেন তাহলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং বাস্তবতার নিরিখে একটু চিন্তা ভাবনা করে দেখবেন।